শাকিব খানের বরবাদ এই সিনেমাটা সমাজের জন্য ক্ষতিকর, কারণ সেই সিনেমায় শাকিব খানকে আরিয়ান মির্জা ক্যারেক্টারটাকে আমরা দেখতে পাই বিভিন্ন ড্রাগস নিতে, মানুষ মারতে। সো এটার কারণে সমাজে একটা খুবই বাজে প্রভাব পড়তে পারে, একটা বাজে ইফেক্ট পড়তে পারে, এরকমটাই জানিয়েছে আমাদের সবার প্রিয় এমডি ইকবাল আঙ্কেল। আমি বুঝলাম না যে এই কথাটার কারণে কেন তাকে নিয়ে সমালোচনাটা হচ্ছে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি তাকে অনেক পছন্দ করি, মন থেকে পছন্দ করি। মানে ভাই, উনার মিষ্টি মিষ্টি কথাগুলো, উনার কথা বলার ধরন, কত সুন্দর করে কথা বলে, কত কিউট করে কথা বলে, একটা মেয়েও এত সুন্দর করে কথা বলে না। তো ওনার কথা শুনলেই বোঝা যায় যে সেই মানুষটা কতটা ইনোসেন্ট, কতটা ভালো মনের মানুষ। দেখেন, বরবাদ সিনেমায় শাকিব খান ড্রাগস নিচ্ছে, সেটা সমাজের জন্য ক্ষতিকর, একটা বিরূপ প্রভাব পড়তে পারে, সেটা নিয়ে আমি দেখলাম না আর কেউ কথা বলছে, বাট উনি কথা বলছে। তো এই ব্যাপারটা আমার কাছে এতটা ভালো লাগছে, এতটা কিউট লাগছে যে সে প্রশংসা ডিজার্ভ করে। আপনারা তাকে নিয়ে যেভাবে সমালোচনাটা করেন, বাট সে অনেস্টলি, আমি যেভাবে প্রশংসাটা করছি হয়তো কমই করছি, বাট সে অরিজিনালি প্রশংসা ডিজার্ভ করে। আমার কাছে মনে হয় বরবাদ টিম প্লাস শাকিব খানের উচিত সরি বলা, একটা প্রেস মিট করে সেখানে এমডি ইকবাল সাহেব থাকলো, একপাশে শাকিব খান থাকলো, সেই ফিল্মের প্রডিউসার ডিরেক্টর থাকলো, আরো কিছু গণ্যমান্য ব্যক্তিত্ব সম্পূর্ণ কিছু মানুষ থাকলো, লাইক কাজী হায়াত। তখন শাকিব খান এসে সরি বললো যে এটা আসলে আমার করা উচিত হয়নি, কারণ আমি দেশের সবচেয়ে বড় একজন সুপারস্টার। সো আমি যদি ড্রাগস নেই, এটার কারণে আমার যে ফ্যান্স, আমার যে ভক্ত, তারাও ড্রাগস নেওয়া শুরু করবে, তারাও আমার মতন সেই ক্যারেক্টারের মতন পুরো দুনিয়া বরবাদ করে দিবে জাস্ট একটা মেয়ের কারণে। দেখেন, এই বিষয়টা কিন্তু খুবই সেন্সিটিভ। আমরা সিনেমাটা দেখেছি, বাট আমরা এই বিষয়গুলো মাথায় আসেনি। আমিও তো আমার গার্লফ্রেন্ডের জন্য সবকিছু বরবাদ করে দিতে পারি, আমিও তো ড্রাগস নেওয়া শুরু করতে পারি। সো এটা যে একটা খারাপ প্রভাব ফেলতে পারে, এই বিষয়টা ধরিয়ে দেওয়ার জন্য এমডি ইকবাল আঙ্কেলকে মন থেকে ভালোবাসা, মন থেকে দোয়া, যে ভাই আপনাদের মতন মানুষ আছে বলেই আজ রাস্তায় কোনো রেপ হচ্ছে না, আজ রাস্তায় কোনো ভায়োলেন্স হচ্ছে না, আজ রাস্তায় কোনো চিন্তাই হচ্ছে না, আজ রাস্তায় ওপেনলি কেউ ড্রাগস নিচ্ছে না, শুধুমাত্র আপনাদের মতন মানুষ আছে বলেই। কারণ আপনারা প্রত্যেকটা সময় প্রতিবাদ করেন, যখন একটা রেপ হচ্ছে, যখন আমরা রাস্তায় অনেক মারপিট দেখতে পাচ্ছি, ভায়োলেন্স হচ্ছে, তখন আপনারাই এগিয়ে আসেন, সেগুলো নিয়ে কথা বলেন, লিখেন, পোস্ট করেন। সো এটার কারণেই আপনাদেরকে এতটা ভালো লাগে। আপনারা শুধু যে এই যে একটা সিনেমার একটা ভুল, এটা নিয়ে যে কথা বলছেন, ব্যাপারটা এরকম নয়। আপনারা সমাজের প্রত্যেকটা বিষয় নিয়েই কথা বলেন। সো আমার কাছে মনে হয় যে এই বিষয়টা নিয়ে যারা ট্রল করছেন, তাদেরও সরি বলা উচিত তার কাছে, কারণ তিনি খুবই ভালো একজন মানুষ। তিনি যেহেতু বলেছে যে এটা সমাজের জন্য ক্ষতিকর, সো আমার মনে হয় যে পরবর্তীতে যে সিনেমাগুলো হবে, সেই সিনেমাগুলোতে যেন এরকম কোনো সিন না থাকে, এবং এরকম যদি কোনো সিন থেকেও থাকে তাহলে যেন সেটা সেন্সর থেকে কেটে দেওয়া হয়। আমরা চাই না যে একটা সিনেমার জন্য সমাজের উপর খারাপ প্রভাব পড়ুক, একটা সিনেমার জন্য সমাজের মানুষগুলো খারাপ হয়ে যাক। যদি সেটা শাকিব খান ব্যতীত অন্য কোনো সিনেমার ক্ষেত্রে হয়, সেটা যদি এমডি ইকবালের নিজের সিনেমার ক্ষেত্রে হয় যে রোশান ড্রাগস নিচ্ছে, সেটা অন্য সাবজেক্ট, সেটা অন্য ব্যাপার। যদি সেটা সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমায় জয়েন্ট বানাচ্ছে, ওপেনলি টিজার ট্রেলারে দেখাচ্ছে, সেটা অন্য ব্যাপার। বাট শাকিব খানের সিনেমায় এ ধরনের সিন না রাখাই বেটার। শাকিব খানের সিনেমায় সর্বদা সচেতনমূলক কিছু দেখানো উচিত, যেমনটা ছিল লিডার আমি বাংলাদেশ, সেই টাইপের সিনেমা করা উচিত। কারণ সেই গল্পে আমরা দেখতে পাই শাকিব খান সমাজ সেবামূলক কাজ করছে, দেশের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। সো এই ধরনের কন্টেন্টে তার কাজ করা উচিত, তার কখনোই উচিত নয় এই ধরনের কন্টেন্টে কাজ করা। আই থিঙ্ক এই বিষয়টা পরবর্তীতে তারা মাথায় রাখবে। এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার অবজারভেশন, আমার কিছু কথা। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এমডি ইকবালের কথার সাথে একমত হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। আর যদি তার কথার সাথে আপনার দ্বিমত থেকে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।